অঘোর মণ্ডল বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার এক উজ্জ্বল নাম, বড় তারা। তুখোর স্পোর্টস রিপোর্টার হিসেবে যার পরিচিতি, যার সমাদর, যার কদর, সুনাম, সুখ্যাতি ছিল দারুণ। কিন্তু অতীব দুঃখের বিষয়, গতকাল 25 সেপ্টেম্বর বুধবার বিকেলে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতা অঙ্গনের সেই বড় তারা খসে পড়ল। আমাদের প্রিয় শ্রীযুক্ত অঘোর মণ্ডল, আমার ভাই, আমার বন্ধু অঘোরদা পাড়ি জমালেন না ফেরার দেশে। মৃত্যু অমোঘ, সবাইকে তার স্বাদ নিতে হয়, নিতে হবে, দুদিন আগে আর পরে। সত্যি কথা বলতে কি, কিছু বলতে গিয়ে নীরব নিথর হয়ে যাই, কারণ এই মানুষটার সঙ্গে যে আমার দীর্ঘ প্রায় 29-30 বছরের সম্পর্ক। অঘোরদা অসুস্থ ছিলেন, এর আগেও বার দুয়েক তিনি হাসপাতালে বিভিন্ন সময়ে ভর্তি ছিলেন কিছু সমস্যার কারণে। সেগুলো ওভারকাম করে অঘোরদা মোটামুটি সুস্থ হয়ে এটিএন নিউজে কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ মাস দেড়েক যাবৎ বেশি অসুস্থ হয়ে পড়েন অঘোরদা। ঢাকার বিভিন্ন ক্লিনিকে এবং পোস্ট গ্র্যাজুয়েট হসপিটাল বা বঙ্গবন্ধু হাসপাতাল, যেটা মেডিকেল হাসপাতাল, সেখানে তিনি, একসময় আমরা যেটাকে পিজি বলতাম, সেখানে তিনি ভর্তি হয়েছিলেন, আইসিইউতে ছিলেন। তার কিডনিতে প্রবল সমস্যা ধরা পড়েছিল, যে কারণে চিকিৎসকরা কুলকিনারা করে উঠতে পারছিলেন না, ডায়ালিসিস চলছিল। অ্যাট দ্য সেম টাইম ডেঙ্গু ধরা পড়ে। কেমন ছিলেন অঘোর মণ্ডল, কি তার পরিচয়, কি তার আচার আচরণ, তার রিপোর্টিংয়ের বৈশিষ্ট্য কি ছিল, তার কাজের ধরন কেমন ছিল, এগুলো নিয়ে বিস্তর আলোচনা, কথাবার্তা এখন মিডিয়া পাড়ায়। আমার কাছে অঘোরদা একজন বন্ধু, একজন ভাই, একজন সহযোদ্ধা, আমরা যেটাকে কলিগ বলি। অ্যাট দ্য সেম টাইম অঘোরদা আমার পারিবারিকভাবে সম্পর্ক ছিল। প্রথমত তাকে কনসিডার করা হয়, হি ওয়াজ এ গ্রেট নিউজ হান্টার। ক্রীড়াঙ্গনটা খুব যে বড় তা নয়, ক্রিকেট আরও ছোট, আরও পরিসরে সীমিত। অঘোরদা ক্রিকেট রিপোর্টিংটা বেশি করেছেন, ফুটবল, হকি, অন্য কিছু নিয়েও লিখেছেন। বাট অঘোরদার কার্যপরিধি কিন্তু সীমিত ছিল না। তিনি কবে, কখন, কোন ব্রেকিং আইটেম করে দেবেন, কোন এক্সক্লুসিভ রিপোর্টটা হঠাৎ ভোরের কাগজের পাতায় ছাপা হবে, তা নিয়ে আমরা সবাই তটস্থ থাকতাম। কাজেই অঘোরদা আমার বন্ধু, ভাই, খানিকটা পারিবারিক বন্ধনে আবদ্ধ হলেও অ্যাজ এ নিউজম্যান হি ওয়াজ আওয়ার অ্যাবসোলিউটলি, নট অনলি মাইসেলফ বা আমাদের সবার একজন কঠিন প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ছিলেন। অঘোরদাকে চ্যালেঞ্জ করা আমাদের সময়ে আর্লি 90s থেকে নিয়ে ধরেন অ্যাটলিস্ট 2010 পর্যন্ত এটা প্রায় অসাধ্য ছিল। অঘোরদাকে বলে কয়ে এক্সক্লুসিভ অ্যান্ড ব্রেকিং স্টোরিতে হার মানানো ছিল বেশ কঠিন, কারণ তিনি প্রচুর সময় ব্যয় করতেন এই ক্রীড়া সাংবাদিকতার প্রতি। সকালে আমরা জেনেছি, জানি, শুনেছিও যে তিনি প্রথম 2 ঘন্টা সকালবেলা ভোরের কাগজে গিয়ে তার যে হাউসটা থেকে তিনি আসলে প্রতিষ্ঠা পেয়েছেন, যদিও তার আগে তিনি দৈনিক লাল সবুজ, দৈনিক আজকের কাগজে কাজ করেছেন। অঘোরদার, আমি যদি ভুল না বলে থাকি, অঘোরদার 3য় মিডিয়া হাউস হচ্ছে ভোরের কাগজ। বাট সেখানেই তিনি প্রথমে প্রধান ক্রীড়া রিপোর্টার, তার পরবর্তীতে তিনি স্পোর্টস ইনচার্জ বা স্পোর্টস এডিটর হন। অঘোরদার হাত ধরে অনেক প্রতিভাবান ক্রীড়া সাংবাদিকের উন্মেষ ঘটেছে, প্রতিভার স্ফুরণ ঘটেছে।
আমার সঙ্গে 1994 দিকে অগরদার সাথে পরিচয়টা প্রেস বক্সেই হয়েছে। আলাপে আলাপে পরিচয় আমরা আমাদের একটা বড় সময় ক্রীড়া সাংবাদিকদের প্রেস বক্সে কাটে, স্পেশালি ক্রিকেট রিপোর্টিংয়ে। আপনি যদি তখন তো ঢাকা প্রিমিয়ার লিগ ছিল আমাদের মূল ক্রিকেট আসর, সেটা সকাল 9টা 9:30টায় শুরু হয়ে বিকেল 5টা অবধি করাতো। আমরা সবাই তদানীন্তন ঢাকা স্টেডিয়াম, পরবর্তীতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রূপান্তরিত হওয়া সেই স্টেডিয়ামের প্রেস বক্সে বসে আমরা 94 থেকে পরিচিত হই, আড্ডা দেই একসঙ্গে। কত বেলা, কত প্রহর, কত ঘন্টা, কত দিন, কত সিরিজ, কত ম্যাচ কাভার করেছি ইয়ত্তা নেই। আমার মনে হয় 1000-এর ওপরে হবে। আমি তাকে অফকোর্স, আমার মনে হয় বয়সে একটু বড় ছিলেন, 1-2 বছরের, এজন্যই আমি তাকে শুরু থেকে অগরদা বলতাম। তিনি আমাকে বাবু বলে আপনি করে বলতেন। বিনয়ী মানুষ, কথা বলতেন ঝাঁকুনি দিয়ে, আরে বাবু কি করছেন, আজকে কি দিচ্ছেন। তিনি নিজেই কিন্তু একটা ভালো আইটেম দিয়ে এসে ঠিক ফোরন কাটতেন না, এটা তার একটা স্বভাব সুলভ। দুলকি চালে এসে বলতেন, আরে বাবু আজকে কি দিলেন, আজকে কি দিবেন। তো যাই হোক, অগরদাকে আমি মাঠের প্রেস বক্সে বা আমাদের বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা বিএসজের অফিস ভবনে, বিএসজের যে লাউঞ্জ আছে, বিএসজের যে খোলা আকাশের যে ছাদের নিচে বলেন, কোথাও আমি শুধু আবদ্ধ রাখতে চাই না। অগরদা ছিলেন আমার সঙ্গে একটা কি বলবো অন্যরকম বন্ধনে আবদ্ধ। আমার বন্ধু, আমার সহযোদ্ধা, আমার প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, আবার শুনে অবাক হবেন আমার পরামর্শক, আমার গাইড। আমার একটা রিপোর্ট তিনি দেখতেন, দেখে বলতেন আনডাউটেডলি এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, অঘরদা, পবিত্রদা, শুভ্রদা, মোস্তফা মামুন, তারা সবসময়ই আমাদের প্রজন্মের লিখিয়েদের মধ্যে অগ্রগণ্য। এবং আমি কোনো সময়ই ভাবি না যে আমি তাদের মতো অত সুন্দর সাজানো গোছানো ঝকঝকে তকতকে লেখা লিখতে পারতাম বা এখনো লিখতে সক্ষম। তারা সবসময় যে 4 জনের কথা বললাম অসাধারণ লিখনির অধিকারী। অঘরদা, মোস্তফা মামুন ভার্সেটাইল, শুভ্রদা ক্রিকেট লিখিয়ে হিসেবে সবার ওপরে, পবিত্রদা অসাধারণ লিখনি শক্তির। তো অঘরদার কাছ থেকে আমি মাঝে মাঝে রিপোর্টিংয়ের না হোক ফিচার আইটেম ধার নিতাম।